রাজ্য পরিচালনা করতে পারছি আমি বড্ড হাঁপিয়ে পড়েছি তাই আমি মনে 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 স্থির করেছি আগামীকাল লোক আমি নির্ভয় শিকার করতে যাবো। আপনি শিকারে যাবেন আমাদের কথা তাহলে আর বিলম্ব না করে আপনি নিজ হাতে আমাকে শিকারের সাথে সজ্জিত করে দিন। তবে আমার করবি আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমি যতদিন শিকার থেকে ফিরে না যাবো ততদিন আমার শূন্য স্থানে বসে রাজপুরের কথা পালন করে যাবে। একটি কথা ইয়াদ রাখবেন, আপনি আমার সেই কর্মচারীদের কারণে আমার দিনাজপুরের একটি প্রজা যদি এতটুকু কষ্ট পায়, আপনাদের জন্য যদি আমার দিনাজপুরের প্রজাদের শিকার মিলিয়ে দেবে তো যদি আমাকে একটা শিকার মিলিয়ে আমি দেবে আমি ওকে খেয়ে বাজবো মালিক মালিক তোর কাছে আমার আরজ তোর কাছে আমার আরাধনা হে মালিক তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। शिकार मिले পালিয়ে গেল হরিণটি পালিয়ে গেল তবে কি আমি হাতে শাহী মহলে ফিরে দেবো? না না না, এদিকে হতে পারে না। আমি বেগমকে কথা দিয়েছি আমি শিকার করবো, ওই যে রাজাকে কথা দিয়েছি আমি শিকার করবো, তাই তো শিকার আমাকে করতেই হবে। ভয় পাবো শিকার, একটি শিকার ছাড়া আমি কি করে যাবো শাহী মহলে? তোমরা ভাই কেন তোমরা এই অন্ধকার পথে পা বাড়িয়েছ? এ পথ ভালো নয় ভাই, তোমরা আমার সাথে চলো। আমি কথা দিচ্ছি আমি তোমাদের প্রত্যেক ভাইকে কর্ম দেব, সৎ পথে রোজগার করে তবেই তোমরা জীবিকা নির্বাহ করবে। সব কিছু আমাদেরকে দিয়ে দাও, যদি না দেই কথা বলেছি সহজে থাকে তো শক্তির পরীক্ষা দেয়। ঠাকুর আছিস ঠাকুর, তোরা কি জানিস না এই বড় মাঝে বড় রাত আছে, তোরা আমার মনে আছে ডাকাতি করে আছিস। দেখো যদি জানে মায়া থাকে এখান থেকে সম্মুখে
মহারাজ, আমি এই বনমাঝে এসেছি অনেক শিকার করতে, আর আমি হচ্ছি নিরাজপুরের বাদশাহ আলী একাব্বর। বাদশাহ আলী একাব্বর আছিস, তুই আমার মনে আছিস। লে রে যা, এই বনরাজে একটা পেন রঙে মহারাজ, তোমার সাথে বাদশাহ আলী একাব্বরের পদতলে নয়, তোমার স্থান হচ্ছে বাদশাহ আলী একাব্বরের এই কালিজায়। नहीं रहेगा। हम लोग छोटो जा, नीचो जा, लोग हमारे लेके घटना करे, चंदाल वाले करे, तू तो रुके किसी मालिश नहीं ना। মহারাজ, এটা কি বলছো মহারাজ? তুমিও মানুষ, আমিও মানুষ। হয়তো খোদা তাআলা আমাকে এই রাজ্যের বাদশা করে পাঠিয়েছে, আর তুমি হয়েছো এ বনের রাজা। জঙ্গি তাতে কি হয়েছে? আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে খোদার সত্যজীব, আমরা মানুষ। তাই আমি মানুষ, তুমিও মানুষ। আজ এই বাদশা আলী একাব্বর এই গহীন বনমাঝে তার বনরাজ ভাই দেবে, তার কালিজায় স্থান দেবে, তাকে খুব পক্ষে নেবে, আলিঙ্গন করবে। মহারাজ, তুই বহুত ভালো মানুষ আছিস রে না, রে না, রে না। শোনো মহারাজ, বলি রে যা। আমি আমার প্রজাদের মুখে শুনেছি এই গহীন বনমাঝিতে বিপদে পড়লে একদল জঙ্গি এসে তাদেরকে উদ্ধার করে। আজ আমি নিজের চোখে যেতে গেলাম, তুমি তোমার জান বাজি রেখে দর্শকের হাত থেকে আমাকে উদ্ধার করেছো। তাই তো আমি তোমার কাছে ঋণী। ভাবছি এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো। नहीं लिया से रे जा, तू हमारे बात करिए लेखा। ए बनवा जैसे कहां भी बोले बता है, ए बनवा सुधा बता है, ये बड़ा काम रे जा। জানি বড়রাজ, জানি, তবু আমি তোমার কাছে ঋণী। তাই তো ভাবছি এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো। কি দেবো তোমায়, কি দেবো, কি দেবো, কি দেবো? পেয়েছি, এই বনমাঝে তোমাকে দেবার মতো হিরে মুক্তা জোহরাত যদি আমার কাছে নেই, আমার গায়ে রয়েছে এই জরির জামা। ले जा, बोले हसन ले जा। हम लोग जंगल भागी आदमी आती, पहाड़ पर्वत में घिरिया बनाई, लता पता परिधान करी, ऐसा कपड़ा को लिया, हम की काम करते हैं। শুধু আমার গায়ের এই জরির জামাই নয়, ওই যে দেখো কত বৃক্ষে বাঁধা রয়েছে আমার উড়িয়ে মাছ ঘোড়া। আমার গায়ে এই জরির জামা আর ওই উড়িয়ে মাছ ঘোড়া আমি তোমার উপহার দেবো মহারাজ। ले जा, हसन ले जा। हम लोग जंगल भागी आदमी आती, पहाड़ पर्वत में ऐसा 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 करना है। कजुनारिया, हम की काम करेंगे। শোনো মহারাজ, তুমি যেহেতু মানুষ বিপদ বলে উদ্ধার করো, তাই আমার এই উড়িয়ে মাছ ঘোড়ার বিশ্লেষণ হয়ে তুমি 1 ঘন্টার পথ 5 মিনিটে চলে যেতে পারবে। আর এই জরির জামা দিয়ে কি করবে জানো? তুমি দেখে নিও, আজ না হয় কাল একদিন না একদিন আমার গায়ের এই জরির জামা তোমার উপকারে আনবে মহারাজ। ये देखा, हम लोग तो हर साल साधने में हर करना पड़ेगा। तो लोग लोग कैसे ঠিক আছে মহারাজ। देखिए, देखिए बाबू साहब, ऐसा करना कैसा लगता है? ये बहुत हंसी है क्या? হয়নি মহারাজ। মহারাজ বুঝতে পেরেছো? ये देखा, तू हमारे बनवा दिया, ये सम्मान कर ले, हमारे कपड़ा देश में ले, तो निकोलोगी नोटे बनी, ऐ बरबाद के, सारे नोटे में, ऐ बरबाद होकर खोले, तो ये उद्धार के लिए। তোমার কথা শুনে আমি অত্যন্ত খুশি হলাম মহারাজ।
তবে আমার একটি কথা তুমি শুনে নাও, আজ তুমি এই গহীন বড় মহাদেবের দস্যুদের হাত থেকে আমাকে উদ্ধার করে যাবো, একটি ভাবেবে আমার এই নিরাশাপুরের পদাদের তুমি উদ্ধার করবে। তাই করবো তোমার গল্প হয়ে দেবে, যতদিন খুশি এই নিরাশাপুরের গহীন বনেবে তুমি থেকে যাবে। তোমাকে রাজকর দিতে হবে না, তোমার রাজকর আমি মৌকুব করে দিলাম। শুধু তাই নয়, যদি কোনোদিন কোনো বিপদে পড়বো তাহলে বাদশাহ আলী একা পড়ে নেই, সাই মহলে চলে যাবে। বাদশাহ আলী একা পড়ে নেই,